ঢাকা ৫ আসনে আমি মোহাম্মদ হুমায়ুন কবির ছাতা মার্কার প্রার্থী। আমাদের নির্বাচন কমিশন অফিসে কিছু ওই বিভাগীয় কমিশনার অফিস ও সরকারি বিভাগীয় কমিশন অফিসের ওয়েবসাইটে অনেকগুলো গোলমেল দেখতে পাই। সেখানে দেখি আমার নির্বাচনী হলফনামা, ছবি, বিভিন্ন ডকুমেন্টস সহ ওয়েবসাইটে নাই। সেখানে দেখি যে অন্য দলের ইব্রাহিম রনক গণ অধিকার পরিষদের তার দুটি মার্কা, দুই দলের তার হলফনামা ওখানে আছে। তো আমি আমার দলের নেতাকর্মী ও মিডিয়াতে জানতে পাই, পরে আমি তাদের সাথে যোগাযোগ করি, ৩-৪ জন ব্যক্তির সাথে ফোন দেই, আমার প্রতিনিধি পাঠাই, কিন্তু তারা কেউ সাড়া দেয়নি। 2 জন ব্যক্তি সাড়া দিয়েছে, বলছে এটা পরে সংশোধন করে দেব। এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন, সহকারী নির্বাচন কমিশন অফিস, ডেমরা জোন, কেউ কারো গুরুত্ব দিচ্ছে না। ইভেন কি সেখানে আমি লিখিত অভিযোগ দেওয়ার পর তারা দায়িত্বে অবহেলা করে। বিগত 10-12 দিন যাবৎ এটা হচ্ছে। আমার দলের নেতাকর্মী, তারপরে মিডিয়া, তারপরে এলাকার বিভিন্ন আমাদের ভোটারদের বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তারা ফোন করতেছে, সকলে ফোন করতেছে, আমি প্রতিনিধি পাঠাই, সেখানেও তারা করে দেবে বলছে, করে নাই, সংশোধন করে নাই। আমার প্রার্থীর আপনার আমার প্রার্থীর যত সকলীয় তথ্যপাত্র এখানে আসে নাই। আমি যখন গুগলে যাই হুমায়ুন কবির নামে পেজে ঢাকা ৫ আসনের, তখনই আমি গিয়ে দেখি ওই ইব্রাহিম নরকেরটাই আছে। তো আমি যখন কমপ্লেন করে চলে আসলাম, তার 2 ঘন্টা পর দেখলাম আমাদের আর কোনো কিছুই নেই, নাম নাই, আমার মার্কা নাই, দলের নামও নেই। তো সেটাও 2 দিন পার হয়ে গেল। তখন আজকে প্রার্থী নিজে গেল, আমিও অনেকবার ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে, তো তখন তারা এই বিষয়টা আমলে নেয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা লেভেল প্লেন ফিল্ডের একটা কথা বলি, স্বচ্ছ নির্বাচন কমিশনের কথা বলি, যে তারা এই জাতিকে, দেশকে এবং দেশের মানুষকে আশ্বস্ত করছে একটি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার পরে তারা বলছে যে আমরা একটা সুষ্ঠু, অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের পক্ষে দেওয়া হবে।